ضمت روحي حبا في المنام إليك আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাত বাজে 1:30, আমরা চলে আসছি ভিউ মলে। কেন এসেছি সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে মেনলি নিহা নোরানের জন্য এই ভিউ মলে আসা। সঙ্গে আছেন ভাবি, বাবলি ভাবি, আমি। তো আমাদের হাজব্যান্ড আজকে ব্যস্ত, ভাইও ব্যস্ত আছে, আমার হাজব্যান্ডও ব্যস্ত। তো আজকে আমাদেরকে এই মলে নিয়ে আসছে নিহা নোরানের আঙ্কেল, রাজু আঙ্কেল। এই পবিত্র রমাদানের সময় এই সৌদি আরবে প্রতিটা মার্কেটই খুব সুন্দর করে সাজানো হয়। এক একটা মার্কেট এক একভাবে সাজিয়ে থাকে, রাস্তাও কিন্তু খুব সুন্দর করে সাজায়, দেখতে অনেক ভালো লাগে, ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। আর লং টাইম পর্যন্ত মার্কেট খোলা থাকে। তা এখন তো তবে একটু আর্লি বন্ধ হয়ে যাচ্ছে, 20 রোজার পর থেকে দেখা যাবে ফজর পর্যন্ত মার্কেট খোলা থাকবে। এদিকে আমাদের সেহরি খাবারের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। তার মাঝে নিহা নুরান বলছে ওদের নাকি একটু বেশি ক্ষুধা লেগে গেছে, কারণ হলো তারা উইংস স্টপে আসবে, তাদের প্রিয় খাবার খাবে। তো সেটা ভেবে আমরা এখানে ওদেরকে নিয়ে আসলাম যে ওদের পছন্দের খাবার খাওয়ার পর তারপর আমরা সবাই মিলে আবার সেহরি খাবো। বাচ্চাদের মন বলে কথা, ওরা যখন যা মনে চায় তা কিন্তু খেতে চায়। তারপর সুযোগ সুবিধা হলেই বাচ্চাদেরকে নিয়ে আসা হয়, যেহেতু সুযোগ ছিল সে কারণে ওদের দুজনকে আমরা নিয়ে আসছি উইংস টপে। তো নুরা অর্ডার করেছে উইংস কোরিয়ান স্পাইসি, আর সাথে আছে উইংস বারবিকিউ। তারা দুজন পছন্দ করে অর্ডার করেছে। এই তো আমরা এতে টেবিলে বসলাম, তার সঙ্গে নুরা নিহানের রাজু আঙ্কেল আছে। তো উনি আমাদেরকে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি ভাইরা ব্যস্ত থাকলে তো দেখা যায় আমরা আর এদেশে মানে ড্রাইভ না করলে আর একা আসতে পারি না। আর এখন তো অনেক সুযোগ সুবিধা হয়েছে যে মেয়েরা ড্রাইভ করে নিজেরা এখন ঘুরে বেড়াতে পারে। এখন আর আগে সৌদি আরব নেই, ওপেন কান্ট্রি হয়ে গেছে। একসময় কিন্তু আমরা অপেক্ষায় থাকতাম হাজব্যান্ড কখন আসবে, বাইরে নিয়ে যাবে, হাজব্যান্ড ছাড়া বাইরে যেতে পারতাম না। আর এখন তো নিজের মন মতো যার যেভাবে খুশি ঘুরে বেড়াতে পারে। তো এদিকে এই তো নিহান নুরার পছন্দের এখানে উইংস কোরিয়ান স্পাইসি আর উইংস বারবিকিউ নিয়েছে ওরা। তো ওরা বলছে যে আন্টি আপনারাও টেস্ট করেন। তা আমরা চাচ্ছি যে না বাচ্চারা খায়, আমরা খাবো না, যে না এক পিস হলে খেতে হবে। তো সবাই আমরা একটু একটু করে টেস্ট করলাম। খুবই টেস্টি ফুড ছিল, ক্রিসপি স্পাইসি সব মিলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর বাচ্চারা তো আগের থেকেই পছন্দ, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তো আজকে আমরা এই মার্কেটে আর কোনো শপিং করছি না, যেহেতু আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই মার্কেট বন্ধ হয়ে যাবে। নুরা নিহানের পছন্দের খাবার খাওয়া হলো, তাই এখন আবার বলছে আইসক্রিম খাবে। নুরার পছন্দের আইসক্রিম খাওয়ার পর আমরা এই মার্কেট থেকে চলে যাব, যেহেতু আমাদের সেহরিও খেতে হবে। আর এদিকে রাজু ভাই তো একটু একা একা হয়ে গেছে আমাদেরকে নিয়ে আসছে বেচারা। কাজ ছিল, কাজ ফেলেই আসছে, যেহেতু আমার হাজব্যান্ড, ভাবির হাজব্যান্ড ব্যস্ত ছিল, আর বাচ্চারও বের হতে চেয়েছিল। তা সেই সব কিছু মিলিয়েই তা আমরা চলে আসছি। এদিকে অনেক ফ্লেভারের আইসক্রিম আছে, তার মধ্যে নুরা চয়েস করছে তার পছন্দের আইসক্রিম। তো একসময় আমি এত আইসক্রিম পছন্দ করতাম যে প্রতিদিন বের হলেই আইসক্রিম চাই। এখন আর আগের মতো খাই না, মাঝে মাঝে খাই, তবে আমার বাস্কিন রবিন্স বেশি পছন্দ, ভালো লাগে আর কি। সবচেয়ে প্রিয় আমার বাস্কিন রবিন্স। নুরার পছন্দের আইসক্রিম অরিও, সেটা ও লাইক করছে, সেটা রেডি করে দিচ্ছে। আসলে যখনই মার্কেটে আসি তখনই আমার ছেলেমেয়ের কথা অনেক বেশি মনে পড়ে। এখন যেমন আমার মেয়ের কথা মানে খুব মনে পড়ছে, আসলে অনেক মিস করি। এই যে নুরা নিহানের মতোই তো ছোট ছিল, লাইবা এরকমভাবে আসতো, ওর পছন্দের খাবারগুলো খেত। তো এগুলো আসলে আমার অনেক মনে পড়ে, অনেক মিস করি। মানে এটা আসলে একমাত্র আমিই বুঝি আমার যে কত কষ্ট লাগে। অনেক মিস করি সেই ছোটোবেলা। আমার বাচ্চারা তার মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে, এমনভাবেই কিন্তু তাদের পাশে থেকেই বড় করেছি। দেখি উঠাও
উপরে উঠাও, কত সুন্দর লাগে মাশাআল্লাহ। একদিন বড় হয়ে যাবে না তখন এগুলো দেখবে যে কত ছোট ছিলে তুমি, ইউটিউবে থেকে যাবে তো, অনেক বড় হয়ে যাবে যে আন্টির সাথে ছিলাম। ফার্স্ট হয়ে গেছে। কি হলো আবার, কি হয়েছে? যা নুরাপির কাছে যাও, 1 2 3। আজকে ভিউ মল ঘুরে পুরাটা দেখা হয়নি, নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো। আজকে তো বাচ্চাদের জন্য আসা হয়েছে, তো এখন আমাদের সেহরি খেতে হবে, সেই কারণে আমরা ঝটপট করে চলে আসছি। তো এখানে আমাদের যে খ্যাপসা খাবো আর কি, মেনলি আসলে অ্যারাবিয়ান খাবারগুলোই মানে হেলদি থাকে, সেই কারণে চলে আসা। এই খাবারগুলো খেলে বাচ্চাদের জন্য সুবিধা, যেমন স্পাইসি আপনার পছন্দ মতো খাবেন, ছেলে খাবেন না। আর বাংলাদেশি ফুডগুলো তো বেশিরভাগ মানে ঝাল থাকে, এই খাবারটা মানে হেলদি আমরা মনে করি। তবে আসার পর থেকে প্রায় খাওয়া হচ্ছে, যখন আমরা বাইরে খাচ্ছি নেক্সট ডেতে রোজা রাখবো সেই চিন্তাটা করে আমরা দেখা যায় এই অ্যারাবিয়ান ফুডগুলোই বেশি খাচ্ছি। তবে আমার অনেক ওয়েট বেড়ে গেছে, কি আর বলবো। ওয়েট বেড়ে যাওয়ার কারণে আমার পছন্দের খাবারগুলো আমি মন মতো মানে লং টাইম খেতে পারি না। কয়দিন হলো আসছি, তারপরও মানে খেয়ে দেখতেছি আমার এত পরিবর্তন হয়ে গেছে, মানে যার বডিতে লেগে যাবে তার আর কোনো উপায় নেই, বাঁচার আর কোনো উপায় নেই। এত সুন্দর সিস্টেম করা দেখেন, সুন্দর সুন্দর করে একদম আপনার বক্সের মতো বসার সিস্টেম করে রেখেছে, ছোট বড়। যার পরিবার ছোট সে ছোট রুম নিবে, আর যার পরিবার বড় সে বড় রুম নিবে। তো এটা হলো আরাবিয়ান রেস্টুরেন্টের ট্রেডিশন, নিচে বসে খাওয়া। যদিও এখন অনেক রেস্টুরেন্টে টেবিল চেয়ার থাকে, সেখানে আরাবিয়ান ফুড পাওয়া যায়। মেনলি মান্দি খ্যাপসার রেস্টুরেন্টের বসার ব্যবস্থা এরকমই থাকে, তবে কিছু কিছু জায়গায় টেবিল চেয়ারও থাকে। তবে এই সিস্টেমটাই হলো সৌদি আরবের ট্রেডিশনাল, যে নিচে বসে খাবে, এরকম সুন্দর করে সাজানো থাকবে। এইখানে বসবো আমরা, এই যে বড়টায় বসবো, সবাই বড়টায় বসবো। চলো চলো যাও ভিতরে দেখি তো, অনেক বড়। চলো চলো, অনেক বড়টাই আমরা চলে আসছি। আসো নিহান, আসো। গুড বয় নিহান, বসো। বসো আঙ্কেলের পাশে, বসো। মায়ের পাশে তো বসতে হবে না। হইতেছে এই যে আসল সুন্দর চিন্তা পাইলাম না, বেলুন নিয়ে একটু মজা করতেছিলাম। এইটা খ্যাপসা রাইস আমাদের, না না শুধু চিকেন। চিকেনই মানে দুই রকম। হ্যাঁ হ্যাঁ ওকে বিসমিল্লাহ। আমরা এরকম বাবার আর তুমি আমার অনেক ভালো ভদ্র মানুষ। হ্যাঁ ভালো তোমাকে, হ্যাঁ আমার অনেক কিছু সমস্যা। আচ্ছা আমরা বেশি কাজ নিহাম, বিসমিল্লাহ করে শুরু করো। শুরু করেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। নুরা নাও। লেবু পেঁয়াজ এটা তো অবশ্যই লাগবে। সুন্দর মরিচ এটা। ও মা গো গরম। না 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 বাবা গরম। হ্যাঁ আমি চাইছি মুরগি।
নিহানের খ্যাপসা খুবই প্রিয় মাশাল্লাহ। ও নাকি 3 বেলা খ্যাপসা দিলে 3 বেলাই খেতে পছন্দ করে। তো ভাবির কাছ থেকে শুনেছি, আসার পর থেকেও দেখছি ওকে কোনো খাবারের কথা বললে ও বলে আমি খ্যাপসা খাবো। সেই কারণে কিন্তু আমাদের বেশি খাওয়া হচ্ছে। যখন আমরা ঘুরতে বের হচ্ছি, তারপর আমরা সেহরি খাবো চিন্তা করি, তখন মেনলি খ্যাপসাটাই আমরা প্রাধান্য দিচ্ছি, যেহেতু বাচ্চারা পছন্দ করে, তনুরাও পছন্দ করে, তবে নিহান বেশি পছন্দ করে। তো আজকে খাসির খ্যাপসা নেওয়ার ইচ্ছা ছিল, তবে ওইটা শেষ হয়ে গেছে, সেই কারণে আমরা চিকেন খ্যাপসা নিয়েছি। তবে এখানের খ্যাপসাটা অনেক টেস্টি। মেনলি রাইসে তেমন কোনো স্পাইসি থাকে না, সাথে আপনার গ্রিন চিলি, রেড চিলি থাকবে, ওইটা রান্নার সঙ্গে দেয়। অনেক ঝাল থাকে, যেহেতু কেটে দেয় না, সেই কারণে আর রাইসটা ঝাল হয় না। তার সঙ্গে এক্সট্রা আপনাকে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, চাটনি তো আছেই। সব মিলিয়ে না খেতে ভীষণ ভালো লাগে। যার স্পাইসি খেতে পছন্দ সে স্পাইসি খাবে, যে স্পাইসি খেতে চায় না সেই মরিচ, টমেটো সস না খেলে আর কোনো সমস্যা হয় না। তবে আমরা যেহেতু বাঙালি, আমাদের তো একটু ঝালঝালি পছন্দ, সেই কারণে আমাদের একটু বেশি খাওয়া হয়ে যায়। আর তার সঙ্গে থাকবে এই অ্যারাবিয়ান সুইট কুনাফা। এটা যে কি দারুণ লাগে, মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। খুবই টেস্টি সুইট। এই যে নিহান উপরে সুগার সিরাপ দিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আপনারা যারা এই আরব কান্ট্রিতে আসবেন অবশ্যই আরাবিয়ান ফুডগুলো টেস্ট করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।